প্রতিদিনের মতন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রান্নার। আর আজকে কি, কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর দেশের সিম, দেশের মাছ এটা দিয়েই আজকে একটা মজার তরকারি এখন আমাদের তো প্রতিদিন একটা তরকারি পাওয়া যায় যে সব তরকারি সিম, ফুলকপি। যাই হোক সিমটা আমার অনেক পছন্দ আর মাছ দিয়ে এই দিনে সিম রান্না করলে যে কি পরিমাণে মজা আমার মতন করে একবার রান্না করে দেবেন। মাছটা এই যে ভাজতে দিয়ে দিছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। কাটা পেঁয়াজ দিয়ে আজকে রান্না করব। তারপরেও অনেক মজা হইবে দেখে নেন। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, আর রসুন বাটা, জিরা বাটা। একদম সিম্পলভাবে কিন্তু খাইতে রে ভাই রে বোন কি পরিমাণে মজা। কে, কে আমার রান্না পছন্দ করেন একবার রান্না করে খাইয়ে দেখবেন। ভালো মতন একটু পরিপেটি করে কষাই নেবেন। আর বরিশালের করে রান্না বোঝেনই তো, আমাদের দক্ষিণের মানুষের রান্না কিন্তু একদম মনের মাধুরী দিয়ে রান্না করে, এত পরিমাণে মজা। যে বরিশালের রান্না খাইছেন সে তো অবশ্যই বুঝবেন, আর যে না খাইছেন বরিশালের রান্না একবার খাইয়ে দেখবেন। এই যে স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি আর সুন্দর মতন কষাই নেব। আর এত পরিমাণে সুন্দর করে কষাই নিলেই তরকারিটার স্বাদ বেশি হয়। যাই হোক এই সিম্পল মশলা দিয়ে টাটকা মাছ আর টাটকা সবজি দিয়ে। আর এই সিমটা হয়েছে কুষ্টিয়া থেকে আমার মা ওই পাঠাইছে। আর কুষ্টিয়া থেকে যা পাঠায় আমার বোনে আমার জন্য পাঠাই দেয়। যাই হোক ভাই বোনের সম্পর্ক এরকম যত গ্যাঞ্জাম হোক যত কিছুই হোক, তারপরে দিন শেষে ভাই বোনের থুইয়া কিছু খাইতে চায় না। যাই হোক এভাবেই মাছগুলো এখন দিয়ে দেব। আর জলের পানি দিয়ে দিছি। আর পাশে আমার মাছ আছে গো মতন রান্না করবো। আমার মাছ আছে গো দেখতাম ছোট বাবা এরকম মাছ টাছ বোনা করবে, তার পাশে আলু দিয়ে দেয় একটু সাইডে, তারপর শাক দিয়ে দেয় না সিম। তাই আমিও আজকে এই যে আলু সিম দিয়ে দিতে আসি, পাশে কিন্তু আমি সিম দিয়ে দেবো। এক সাইডে মাছ থাকবে, এক সাইডে সিম থাকবে। এই তরকারিটা খাইতে রে আপুরা ভাইয়ারা অনেক মজা হয়, একবার খাইয়া দেখবেন। আর একটু মরিচের গুঁড়া বেশি দিবেন, দেখবেন কালারটা সুন্দর হবে, তরকারিটা দেখতেও সুন্দর খাইতো। এই যে সাইডে দিয়ে দেবো, এরকম মিশাবো না মাছের সাথে, এক সাইডে সিম হইবে এক সাইডে মাছ হইবে। সাথে কিন্তু আমি পাকা টমেটোও দিয়ে দেবো। আর কে কে টমেটো পছন্দ করেন আমার মতন, আমি সব সবজির সাথে টমেটোটা বেশি পছন্দ করি। আর এরকম টাটকা সিম, এই সিমটা যে কি পরিমাণে মজা হয়েছে একমাত্র আল্লাহ পাকেই জানে। আর এই ধান সিম খাইতে কিন্তু সিমের বেশি আমার কাছে খুবই ভালো লাগে। ভাত খাওয়ার শেষে বইয়ে বইয়ে খাইতে মনে হয় যে কলের সিম খাইতে আছি। যাই হোক এই তরকারিটা দেখেন কত সুন্দর লোভনীয়, যেরকম দেখতে সুন্দর খাইতে কিন্তু অসাধারণ। এইভাবে আমি প্রতিদিন তরকারি রান্না করি আপনাদের দেখাইয়া। আপনাদের কি মন চায় না বোনের পুরো ভিডিওটা দেখে একটু শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকি আর বোনের মতন রান্না করে খাই? আমার প্রিয় ভাই বোনদের যারা আমার কমেন্ট করেন অনেক অনেক ধন্যবাদ। আর যারা না করেন তারা দেখতে দেখতে ভালো লাগে যাবে, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটু শেয়ারে আমি আগাইতে পারবো। এত কষ্ট করে ভিডিও বানাই বলেন রাত 10টা 11টা বাজে, তারপর এডিট করি। আপনাদের কি মন চায় না বোনের ভিডিওটা দেখে একটু শেয়ার করে দেই? বোন জীবনে একটু সাকসেস হোক। কে কে আমার ভালোবাসেন তারাই আমাকে একটু শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কমেন্টে রেখে যাবেন একটু বেশি বেশি। আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া থাকে, আমার সকল প্রিয় ভাই বোনদের জন্য আমার দোয়া ও ভালোবাসা। আমরা এখন এই পৃথিবীতে ক্ষণিকের জন্য, এই পৃথিবীতে কারোর সাথে গ্যাঞ্জাম, কারোর সাথে কিছু করতে চাই না। আমরা 2 দিনের পৃথিবীতে 2 দিন থাকবো, দেখেন দিন শেষে কিন্তু কেউ কবরে নিয়ে যেতে পারেন। আজকে এই এত মজা মজা তরকারি খাই না, পরদিন আমরা নাও খাইতে পারি, তাই না? সৃষ্টিকর্তা ভালো বুঝে। এখন তরকারিটা হয়ে গেছে, বাটির মধ্যে নিয়ে টেবিলে বসে খাবো। দেখেন কত সুন্দর দেখতে, যেরকম বোন খাইতেও ওরকম কিন্তু অনেক মজা। যাই হোক আমার হয়তো কে কে তরকারি খাইতে চান কমেন্টে রাখবেন, আমি আপনাদের বাড়িতে পৌঁছেই যাবো আমার রান্না তরকারি নিয়ে। আর সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্টে জানাই যাবেন বোনের তরকারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।